পর্দায় যার নিষ্ঠুর দৃষ্টি আর খলনায়কের রূপ কাঁপিয়ে দিত দর্শকের বুক, বাস্তব জীবনে সেই অদম্য অভিনেতাও শেষ পর্যন্ত হেরে গেলেন মৃত্যুর কাছে। না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মঙ্গলবার সন্ধ্যায় ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মহাভারতের অশ্বত্থামা কিংবা গজনী সিনেমার এই ভয়ঙ্কর খলনায়ক সব রূপেই ছিলেন অদ্বিতীয়। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। ১৯৫২ সালের ২১ জানুয়ারি ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে জন্ম নেয়া প্রদীপ রাওয়াতের অভিনয় জীবনের শুরুটা হয়েছিল টেলিভিশন নাটক দিয়ে। বি.আর. চোপড়ার কালজয়ী ধারাবাহিক মহাভারতে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে প্রথম দর্শক নজরে আসেন এই অভিনেতা। हमें इसे लिखे हुए को मिटाना है, हमें इसे कोरा कागज बनाना है। বড় পর্দায় পা রেখে এই অভিনেতা হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় ও মালায়ালাম সহ বিভিন্ন ভাষায় শতাধিক চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। ২০০১ সালে আমির খানের লাগান এবং ২০০৫ সালে তামিল গজনী ও ২০০৮ সালে এর হিন্দি রিমেক নির্মম খলনায়কের চরিত্রে অভিনয় করে তিনি উপমহাদেশ জুড়ে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা পান। পর্দার দাপুটে এই খলনায়ককে আর দেখা যাবে না পর্দায়। বাস্তব জীবনের কাছে তিনি হার মেনেছেন। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন বলিউডের প্রবীণ অভিনেতা প্রদীপ রাওয়াত। তার এই মৃত্যুতে শোবিজ দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। চার আগস্ট সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। এর আগে অসুস্থ এই অভিনেতাকে উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি মুম্বাইয়ের হাসপাতাল থেকে বিয়ন্ডের একটি ক্যান্সার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে বিক্রমাদিত্যকে রেখে গেছেন। তার মৃত্যুর খবর ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতার ব্যবস্থাপক সিদ্ধার্থ তেওয়ারি। তিনি জানান, প্রদীপ দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন। কিছুদিন আগে আবার ফিরে আসে এই ঘাতক ব্যাধি। ১ মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রদীপ রাওয়াত। অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে এবার চলেই গেলেন। প্রদীপ রাওয়াতের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন ভারতের চলচ্চিত্র অঙ্গনের শিল্পী, কলাকুশলীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এই অভিনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বলিউড অভিনেতা যশপাল শর্মা সহ অনেকেই। বলিউডে এই অভিনেতাকে সর্বশেষ দেখা গেছে গেল বছরে মুক্তি পাওয়া ছাবা সিনেমায়। দীর্ঘ ক্যারিয়ারে প্রদীপ রাওয়াত সেরা খল অভিনেতার জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন ২০০৪ সালে। একই বছর তিনি পেয়েছেন নন্দী পুরস্কারও। এছাড়া তার ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা। तुझे जिंदा छोड़ के गलती की मैंने, लेकिन अब तुझे खत्म करके मैं अपनी गलती सुधार लूंगा।